নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ। জগন্নাথ লীলা কথামৃত সিরিজের আজকের পর্ব থেকে শুরু করছি ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের সঙ্গে তাঁর প্রিয় ভক্তগণের অমৃতময় লীলা বিলাস কাহিনী। আজকের পর্ব শুরু করার আগে আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন, আশা করি ভালো লাগবে। ভক্তের সঙ্গে ভগবানের এই অমৃতময় লীলা সিরিজের প্রথম পর্বে থাকছে পুরী ধামে রামানুজাচার্য। রামানুজাচার্য পুরী ধামে পরিদর্শন করেছিলেন দ্বাদশ শতাব্দীতে। রামানুজাচার্য শ্রী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য ছিলেন। তিনি ছিলেন একজন মহান বৈষ্ণব এবং একজন বিদগ্ধ জ্ঞানী হিসাবে তিনি প্রসিদ্ধ ছিলেন। তিনি বিশিষ্ট অদ্বৈতবাদ নামক দর্শন প্রচার করেন এবং প্রবলভাবে শঙ্করাচার্যের মায়াবাদ দর্শনের বিরোধিতা করেন। সেই সময় রাজা চোর গঙ্গদেব ওড়িশা শাসন করতেন। রাজার ওপর রামানুজাচার্যের যথেষ্ট প্রভাব ছিল। রামানুজাচার্য বুঝতে পেরেছিলেন যে শ্রী জগন্নাথ দেবই হচ্ছেন মহাবিষ্ণু। তিনি দেখলেন যে নানা ধরনের প্রক্রিয়ার সংমিশ্রণে ভগবানের পূজা চলছে। তিনি এই ভেবে উদ্বিগ্ন হলেন যে নিম্ন জাতির মানুষ যেমন দয়িতাপতিরাও পূজায় অংশগ্রহণ করছে। রামানুজাচার্য বিতর্ক করে বললেন যে কেবল বৈদিক পন্থা অনুসারেই ভগবানের পূজা করা উচিত। তিনি জগন্নাথ মন্দিরে পূজার পদ্ধতি পরিবর্তন করতে চাইলেন। তিনি বহুবিধ পরিবর্তনের প্রস্তাব রাজার কাছে উপস্থাপন করলেন এবং রাজাকে ওই প্রস্তাবগুলি গ্রহণে সম্মত করালেন। জগন্নাথের সেবকগণ এই নূতন পদ্ধতিতে আপত্তি জানালেন এবং পুনর্বিবেচনার আবেদন জানালেন, কিন্তু রাজা তাঁদের অনুরোধে কর্ণপাত করলেন না। অবশেষে একটি তারিখ স্থির হল, যেদিন রামানুজাচার্য নূতন পূজা পদ্ধতি প্রবর্তন করবেন। রাজা ও সকল ব্রাহ্মণগণ খুব সকালে মন্দিরে উপস্থিত হলেন। তারা ঘোষণা করলেন যে ওই দিন থেকে নূতন ধরনের এক পূজা পদ্ধতি মন্দিরে প্রবর্তিত হবে একজন মহান আচার্য রামানুজের দ্বারা। রাজা সহ প্রত্যেকে উৎকণ্ঠিতভাবে রামানুজাচার্যের আগমনের প্রতীক্ষা করতে থাকলেন, কিন্তু তার দর্শন পেলেন না। দীর্ঘ সময় প্রতীক্ষার পর রাজা পূজারীকে পূর্ব পদ্ধতি অনুযায়ী শ্রী জগন্নাথের পূজা আরাধনা শুরু করার আদেশ দিলেন। তারপর রাজা রামানুজাচার্যের সন্ধান করতে তাঁর মন্ত্রীদের আজ্ঞা দিলেন। তখন বিস্তর অনুসন্ধানের পর জানা গেল যে পূর্বরাত্রে রামানুজাচার্য যখন নিদ্রামগ্ন ছিলেন, সেই সময় শ্রী জগন্নাথ তাঁর নিকট স্বপ্নে আবির্ভূত হন। শ্রী জগন্নাথ তাঁকে ভৎসনা করে বলেন, আমার পূজা পদ্ধতি পরিবর্তন করার তুমি কে? আমার ভক্তগণ শুরু থেকে যেভাবে আমার পূজা করে আসছে সেভাবেই তাদের তা করতে দাও। তাঁরা আমার বিশেষ ভক্ত, তাঁদের সঙ্গে আমার বিশেষ সম্বন্ধ আছে। তুমি এটা বুঝতে পারছো না, তাঁদেরকে বিব্রত করো না, এখান থেকে চলে যাও। ভগবান গরুড়ের সাহায্যে রামানুজাচার্যকে আকাশপথে উড়িষ্যার বাইরে নিয়ে গেলেন। পরদিন রামানুজাচার্যকে দেখা গিয়েছিল দক্ষিণ ভারতের কুর্মক্ষেত্র নামক একটি গ্রামে। তো এই ছিল আজকের ভক্ত ও ভগবানের লীলা। আমরা আগামী পর্বে আবার একটি নতুন ভক্ত ও ভগবানের লীলা কাহিনী নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। জয় জগন্নাথ।